ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইভ ব্লগ। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তাই তোমাদের জন্য অনেক দিন পরে আবারও একটা ট্রাভেলিং ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে কোথাও যাব না, তো কাছাকাছি বেরিয়েছি। তো একদম চলে এসেছি কাঁথির উপরে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। তো এখান থেকেই আমাদের রওনা আছে। তো আমরা এখান থেকে আজকে রওনা দেব, বেশি দূর না, নাচিন্দা। তো নাচিন্দা নামটা তো সকলেরই চেনা পরিচিত। তো চলো যাওয়া যাক। তো তোমাদেরকে একটু সেন্ট্রাল বাস স্ট্যান্ডটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমাদেরও বাস আসেনি, তাই বাসের অপেক্ষা করছিলাম। তো বন্ধুরা চলো, বাস শেষ অবধি পৌঁছে গেছে। তো আমরা বাসে কিন্তু উঠে পড়েছি। উঠে বসে তোমাদের জন্য ব্লগ তৈরি করছি। তো কতটা ট্রাভেলিং করে ব্লগটা তৈরি করতে হয়, এই ব্লগটা দেখলে তোমরা শেষ অবধি বুঝতে পারবে। তো যাই হোক, রাস্তা যেতে যেতে অনেক কিছু দেখতে পাচ্ছিলাম, তাই তোমাদেরকে সব কিছু শেয়ার করতে করতে যাচ্ছিলাম। তো যে দেখতে পেলাম যে পাশেই ধান ক্ষেত। তো ধান ক্ষেতটা না দেখিয়ে থাকতে পারলাম না, একদম জুম করে কাছাকাছি করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ধানগুলো পেকেই গেছে। তো এই সময় ধান ওঠার টাইম। তো ধান উঠলেই বাড়ি বাড়ি এখন ধানের সমারোহ চলবে। তো বন্ধুরা এই করতে করতে আমাদের কিন্তু অনেকটা দূরে বাস নামিয়ে দিয়েছিল, কারণ আসছিল রাস পূর্ণিমা উপলক্ষে নাচিন্দা মন্দিরে পুজোর পার্বণ। তো বন্ধুরা তাই আমরা অনেকটা হেঁটে হেঁটেই মন্দিরে এলাম। বাস তো বললাম আগেই যে অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল। তো যাই হোক, এসে দেখি অনেকটা ভিড় জমেছে। তো ভিড় হলো তো কী হয়েছে, ভেতরে তো যেতেই হবে। তো সকলে মিলে যাচ্ছি। আর সকলে বলতে আমি, আমার ছেলে, আমার মা, তিনজনেই ছিলাম। আর তোমরা তো সঙ্গে রয়েছো যারা যারা আমার ব্লগটা দেখছো। প্রথমে চলে এসেছিলাম কাউন্টারে, কোথায়, যেখানে ডালা দেওয়া হয়। তো এখানকার নিয়ম হচ্ছে লাইনে গিয়ে দাঁড়াতে হবে, আর এই ডালা প্রতি ডালা 100 টাকা। তাই আগে টিকিট করতে হবে, সেটাই বলছে। আমি ওইটাই জিজ্ঞেস করছিলাম যে ডালাগুলো কত টাকা করে। আর আমি এখন টিকিট কাউন্টারে যাব। তো চলো তোমরাও আমার সাথে টিকিট কাউন্টারে দাঁড়াবে। তো তার আগে দেখো, আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি, কারণ এতটা লাইন পড়েছিল, তো এই পেছনটাই দাঁড়াতে হবে। তাই তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম। তো ঝগড়াঝাটি করে লাভ নেই, লাইনে দাঁড়ানোই ভালো, সব কিছু রুল মেনে চলা উচিত। তো আমিও দাঁড়িয়ে পড়লাম লাইনে। তো 2-3 জনের পরেই ছিলাম। তো ডালাটা নিয়েই তোমাদেরকে সঙ্গে নিয়ে মন্দিরে ঢুকবো। তো বন্ধুরা দেরি না করে ডালাটা তাড়াতাড়ি নিয়ে নিলাম। ও যে ডালাটা দিচ্ছিল হাত থেকে পুরো ছাড়িয়ে নিল, দেখতেই পেলে একদম হাত থেকে ঝটপট করে ছাড়িয়ে নিল, কারণ ওই দাদাটা খুব ব্যস্তই ছিল। হোক, প্রচুর ভিড়ের মাঝে। তো যাই হোক, তোমাদের তো ক্যামেরা করে দেখাতেই পারলাম কেমনভাবে ডালাটা নিলাম। তো মাকে ডালাটা ধরিয়ে দিয়ে আমি ক্যামেরা করতে থাকলাম। তো ক্যামেরা না করলে তো কোনো কিছু চলবে না, কি বলো, ব্লগ ইজ ব্লগ। তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতরে। কিন্তু বুঝতে পারছো কতটা ভিড় জমেছিল নাচিন্দা মন্দিরে। তো নাচিন্দা মন্দিরে রাস উপলক্ষে এতটা ভিড়। তো আমি বলছি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই। তো আমার ছেলেকেই বলেছিলাম। তো তাই সামনের দিকে এগোচ্ছি আমরা সবাই। তো এত সুন্দরভাবে সাজিয়েছিল মন্দিরটা, খুব ভালো লাগছিল। তো তোমাদেরকেও সেটা শেয়ার না করে থাকতে পারলাম না। তো চলো ভেতরে ঢুকছি এখন। এখন ডালাটা দিয়ে পুজো দেব, আর তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তো তার আগে একটু লাইনে দাঁড়িয়ে পড়ি। তোমাদের কেমন লাগছে ব্লগটা একটু কমেন্টে জানিও। আর যারা আমার নতুন পরিবারে জয়েন হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা থাকলো এই ভিডিওর মাধ্যমে। তো আমরা একটু পেছনের দিকে ছিলাম, তাই একটু দাঁড়িয়েছিলাম, কারণ ফাঁকা হলেই সামনের দিকে যাব। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে থেকো। তার আগে বন্ধুরা আমাদের নাচিন্দা মাকে একটু স্মরণ করে নিও। আর আমি এর আগেই বলেছি আমাদের বাসন্তী মা যা, আর এই মাও তা। তো আমার বাড়ির বাসন্তী মাকে স্মরণ করলেই এই মাকেও স্মরণ করা যায়। তাই দেরি না করে ঠাকুরের কাছে প্রণামটা সেরে নিচ্ছি। তোমরাও সঙ্গে থেকো, তোমরাও প্রণাম করে নিও। আর ব্লগ
ইচ ব্লগই হয়। আর এতটা কষ্ট করে ব্লগ তৈরি করি, তোমরা যদি ভিডিওটা শেষ অবধি না থাকো মনে কিন্তু ভীষণ কষ্ট পাই। আর তোমরা ভাবছো কি আমি ব্লগটা বানালে তোমরা দেখছো কি দেখছো না কি বুঝতে পারি না, শুধু ভিউসের উপরে বোঝা যায় না। ভিউজ হয়তো 200 300 500 1000 সব কিছু আসে, কিন্তু ভিডিওটা কারা পুরো দেখছে আমার ব্লগটা সেটাই বড় কথা। তো দিদিভাইকে যদি ভালোবেসে থাকো অবশ্যই ভালোবেসে আমার ব্লগটা পুরো দেখবে। তো বন্ধুরা চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে নেই। ডালা তো জমা করে দিয়েছি, নাম ধরে ডাকবে তখন ডালাটা নেব। তারপরে এখানে এতটাই ভিড় হয়েছিল যে আমার ছেলেকে প্রণাম করানোর জন্য একটু বসিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে তো একটা লাইক কমেন্ট হয়ে যাক নাকি। তো চলো ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা একঘেয়েমি ব্লগ কিন্তু সবসময় ভালো লাগে না, তাই বিভিন্ন ধরনের ব্লগ তোমাদের দিয়ে থাকি। তো বন্ধুরা তারপরে আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, ভেবেছিলাম খাবো, কিন্তু যা ভিড় হয়েছিল আর 1 থেকে 2 কিলোমিটার ধরে লাইন ছিল, ওই লাইন দিয়ে সত্যিকারে আমাদের মানে সম্ভব নয় খাওয়া। তো আমরা কিন্তু বাড়ি ফিরে এসেছিলাম। তো বন্ধুরা দেখো এখানে দেখাচ্ছি তোমাদের রাধাকৃষ্ণের মন্দিরটা। তো রাধাকৃষ্ণের মন্দিরটা সেই দিন কিন্তু বন্ধ হয়ে গেছিলো, বেলা 12টার সময় পৌঁছালে যাই হয়। কিন্তু বাইরের পাশটা তোমাদেরকে একটু শেয়ার করে দেখাচ্ছি, ভালো লাগছে। তো আর কে কে আর একটা কথা, কে কে নাচিন্দা মন্দিরে এর আগে এসছো বা এই রাস পূর্ণিমা উপলক্ষে এসছিলে? তো অনেকেই ছোটো ছোটো ভিডিওগুলোতে কমেন্ট করেছো আমার বাড়ির কাছে মন্দির, তারপরে অনেকে এসছো, খুব ভালো লাগলো কমেন্টগুলো পড়ে। আর যারা যারা কমেন্ট করছো নাম ধরে কমেন্ট করো, অবশ্যই তাদের নিয়ে আমি ভিডিও বানাবো। বন্ধুরা এখানে কিন্তু রাতের বেলা একটা অনুষ্ঠান হওয়ার কথা আছে নিশ্চয়ই, সেই জন্য এত ফুলের তোড়া, এত আয়োজন। তো বন্ধুরা আমার খুব ভালো লাগছিলো, এখানে দূর দূরান্ত থেকে লোকজন এসেছিলো এই মন্দিরের কি বলে অন্নপ্রসাদ খাওয়ার জন্য আর ঠাকুর দর্শনের জন্য। যাই হোক আমি এখানে রাস পূর্ণিমা উপলক্ষে এসেছিলাম, তো রাসমেলাটা তো ঘুরে দেখা হলো। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো, খুব খুব খুব, তাই এই জায়গায় এসে একটা ভিডিও বানিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই দেখবে, যারা আমার প্রতিনিয়ত প্রতিদিনের ব্লগ দেখে থাকো তারা কোনো দিন মিস করতে পারবেই না। তো সেখান থেকে চলে এসেছিলাম, পাশে মেলা বসছিল, মেলাটা বসছিল আমি জানি না, বাসে বসতে বসতে খেয়াল করেছিলাম এখানে মেলাটা বসছিল। তাই মাকে বললাম চলো মেলাটা একটু ঘুরে যাই। তো এখানে ব্যাগ দোকানে এসেছিলাম প্রথমে, তো আমার ব্যাগগুলো খুবই পছন্দের ছিল। তো এই যে ব্যাগগুলো দেখছো এইগুলোই দুটো নিয়ে নিলাম, মার জন্য একটা আমার জন্য একটা। তো মা কিছুতেই নিতে চাইছিল না, কারণ অনেক ব্যাগ ব্যাগ করে সত্যি অনেক রয়েছে, মাকে বলেও দোষ নেই, কিন্তু আমার একটু বেশি লোভ বলতে গেলে। আর এদিকে চলে এসেছিলাম বেল্ট কিনতে, ছেলে বায়না করছিল, তাই বায়না করা বলতে ওর কিন্তু নিজের জন্য কিনতে আসেনি, পরে জানতে পারলাম ও দাদুকে গিফট দেবে বলে কিনতে এসেছিল। ও ঠিক আছে আমি বললাম হোক নিয়ে নাও। তারপরে চলে এসেছিলাম এখানে, অনেক দেখলাম ঠাকুরের মূর্তি, তো এগুলো খুব ভালো লাগছিল। তাই একটা শিবলিঙ্গ নেওয়ার খুব ইচ্ছে ছিল, বাড়িতে আছে, তাও আর একটা শিবলিঙ্গ নেওয়ার ইচ্ছা ছিল, সেটা অনেকটা পুরনো হয়ে গেছিলো, তাই এখান থেকে একটা শিবলিঙ্গ নিলাম। আর খুব কম দামেই পেয়েছিলাম। আর একটা প্রদীপ নিলাম, আর প্রদীপগুলোও খুব ভালো লেগেছিলো। আর তারপরে চলে এসেছিলাম বন্ধুরা আইসক্রিম দোকানে। আমি তো এর আগেই ব্লগে বলেছি যে মেলায় আসবো আইসক্রিম খাবো না, তা কখনো হয়? তাই এখানে আইসক্রিমগুলো নিয়ে নিলাম, নিয়ে কিন্তু বাসে যেতে যেতে খাচ্ছিলাম। বাস না, ভুল বললাম, বাস আসতে অনেকটাই লেট করছিল, তো একটা অটো আসছিল ওই দিক থেকে, অটোটা কাঁথি অবধি যাবে। তো দাদাভাইকে বললাম তো আমাদের একটু কাঁথি অবধি ছেড়ে দিলে একটু ভালো হয়। তো দাদাভাই না বলেনি, বললো চলে এসো। তো রুটের গাড়ি তো নয়, কিন্তু অনেক সময় রুটের গাড়ি না হলেও নেয় প্যাসেঞ্জার, আবার অনেক সময় নেয় না, কারণ পেছনে গাড়িগুলো বকাবকি করে। আমি তাও তাড়াতাড়ি করে উঠে পড়লাম, যেতে যেতে মালাই খেতে খেতে গেলাম। আর তোমাদের কেমন লাগলো বলো ব্লগটা? কিন্তু সেখানে না খেয়েও ফিরে এসেছি নাচিন্দা থেকে, এইটুকুনি তোমাদের এই ভিডিওতে আনার ছিল। অনেক দিন ধরে ভিডিওটা জমে ছিল, তোমাদেরকে আমি কি বলে সময়ের অভাবে এডিটিং না মানে করতে পারিনি, তাই দিতেও আমার খুব লেট হয়ে গেল। তোমরা বলবে যে রাস পূর্ণিমা কবেই চলে গেছে আবার নাচিন্দায়, তো অনেকটা দেরি করে ফেলেছি। তার জন্য আমাকে যদি একটু বকাঝকা করছো তো করে নাও। তো বাই, আবারও কোনো ব্লগের সঙ্গে তাড়াতাড়ি আসছি, টাটা।